টানা কয়েক মাসের কর্মযোগ্য আর প্রস্তুতি শেষে চূড়ান্ত মুহূর্তে নির্বাচন কমিশন অপেক্ষা তফসিল ঘোষণার। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে ভোটের চূড়ান্ত দিনক্ষণ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার। তাই তো তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, সীমিত করা হয়েছে যান চলাচলে। রেওয়াজ অনুযায়ী বেলা 11:30টার দিকে সিইসির নেতৃত্বে বের হয় নির্বাচন কমিশনারদের গাড়িবহর। গন্তব্য বঙ্গভবন। বেলা ঠিক 12:10 বঙ্গভবনে প্রবেশ করেন নির্বাচন কমিশনাররা। বৈঠকে বসেন রাষ্ট্রপতির সাথে। রাষ্ট্রপতিকে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অবগত করেন প্রধান নির্বাচন কমিশনার। অনুমতি চান তফসিল ঘোষণার। 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে আলোচনা হয় ভোটের দিনক্ষণ নিয়ে। দুপুর ঠিক 2টায় বঙ্গভবন এলাকা ছেড়ে ইসি সচিবালয়ের দিকে যান প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনার। ইসি সচিবালয়ে ফেরার পর বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। বিকেল 4টায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে ভাষণ রেকর্ড শুরু হয় প্রধান নির্বাচন কমিশনারের। এর আগে ইসি সচিব জানান, ভোটের সময় বাড়ানো এবং ইসির সার্বিক বিষয়ে জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। সুষ্ঠু ও ভালো নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। আমরা আমাদের দিক থেকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন এবং সেই সাথে আমরা যে 1 ঘন্টা সময় বাড়িয়েছি সকাল 7:30 এবং বিকাল 4:30 পর্যন্ত, এটারও বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে। জানা গেছে আগামী 8 কিংবা 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করে তফসিল ঘোষণা করবেন সিইসি। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।